উত্তরের জেলা ঠাকুরগাঁও। এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন ঐতিহ্য। এর মধ্যে অন্যতম দুটি মসজিদ হল জামালপুর মসজিদ ও বালিয়া ইউনিয়নের বালিয়া মসজিদ। শত শত বছরের পুরনো কারুকার্যময় এই মসজিদ দুটি আজও দুটি ইউনিয়নের আকর্ষণের মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদ দুটির নির্মাণশৈলী এবং অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে এই মসজিদ দুটি দেখতে অনেকেই আসেন। মসজিদের ভিতরে ঢুকলাম, তো ঢোকার পর অনেক মনটা শান্তি হয়ে গেল। অনেক সুন্দর এক দৃশ্য, মিনারগুলাও অনেক সুন্দর মসজিদের। আসলাম এই যে মসজিদটা দেখার জন্য, আমাদের মসজিদটা খুব ভালোই লাগলো। কিছু বন্ধুর কাছে শুনলাম যে এরকম একটা মসজিদ আছে এই পাশে, দেখতে অনেক সুন্দর এবং আগের জামানায় যে রাজা বাদশারা ছিল তারা এটাকে তৈরি করছেন, তাদের হাতেই এই নকশা করা। তো ইতিপূর্বে এরকম কোনো মসজিদ কোনো জায়গায় আমরা দেখি নাই, তো এটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসলাম। ঠাকুরগাঁও শহর থেকে 15 কিলোমিটার দূরে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। তৎকালীন তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামক এক ব্যক্তি এই অঞ্চলে আসেন। তারই বংশধররা পরবর্তীতে এখানে জমিদারি পান। 1862 সালে বসবাসের জন্য জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করা হলেও কাজ শেষ হতে না হতেই 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যে শেষ হয় মসজিদের কাজ। ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ এবং তার পুত্র রামহিত মসজিদটির মূল কারিগর হলেও দ্বারভাঙ্গা এলাকার কারিগররাও নির্মাণ কাজে অংশ নেন। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় মসজিদটির শিল্পকলা দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর ও প্রশংসাযোগ্য হয়ে ওঠে। মসজিদের প্রবেশ মুখে রয়েছে সুন্দর একটি তোরণ, রয়েছে বড় আকৃতির 3টি গম্বুজ। গম্বুজের শীর্ষদেশে কাঁচ পাথর দিয়ে কাজ করা। বিশেষ বৈশিষ্ট্য হল মসজিদের ছাদে 28টি মিনার আছে। এক একটি মিনার 35 ফুট উঁচু এবং প্রতিটি নকশা করা। গম্বুজ ও মিনারের সংযোগে সৃষ্টি হয়েছে অপূর্ব সৌন্দর্য। মসজিদটির ভিতর দরজায়, বারান্দায় এবং বাইরের দেয়ালগুলোতে রয়েছে অনেক লতাপাতা ও ফুলের নজরকাড়া নকশা। অপরদিকে ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে 17 কিলোমিটার দূরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত বালিয়া মসজিদ। মোগল স্থাপত্য রীতিতে 1910 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় জমিদার মহর বক্স চৌধুরী। নির্মাণ কাজ চলাকালে সেই বছরই মারা যান তিনি। পরবর্তীতে তার ছোট ভাই মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেয়। কাজ শেষ হতে না হতেই তিনিও মারা যান। এরপর প্রায় 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে মসজিদটি। 2010 সালে মহর বক্স চৌধুরীর উত্তরাধিকারী তশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগর সহায়তায় মসজিদটির সংস্কার কাজ করা হয়। সৈয়দ আবু সুফিয়ানের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয়। এই সময় অর্থ সংকট দেখা দিলে ফিরাজ হাসান নামের এক ব্যক্তির সহায়তায় সংস্কার কাজ শেষ হয়। এরপর থেকেই মসজিদটিতে নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। বর্তমানে মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ ও ছোট বড় 16টি। ঐতিহ্যবাহী এই মসজিদগুলো দেখে আনন্দিত দর্শনার্থীরা। অনেক দূর দূরান্ত লোকজন আসে দেখার জন্য। নকশাগুলো অনেক সুন্দর। এখানে নামাজ পড়তে আসলে মনটাই অনেক অন্যরকম একটা মুড নেয়, ভালো লাগে। আমরা এখানে এসে নামাজ পড়ি। মসজিদে এখানে যে কারুকার্যগুলো করা আছে দেওয়ালে, সেগুলো দেখতে অবশ্যই আসলে অনেক মনোমুগ্ধকর এবং মসজিদটি অনেক সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মসজিদটা দেখতে, অনেক সুন্দর। এখানে দর্শনার্থীদের কাছে মসজিদগুলো আরও আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। জামালপুর জমিদার বাড়ি মসজিদ এবং ছোট বালিয়া মসজিদ দুটি ঠাকুরগাঁও সদর উপজেলার অত্যন্ত আকর্ষণীয়, দর্শকদের নিকট অত্যন্ত এটি প্রিয় জায়গা এবং প্রত্যেক দিন অনেক দর্শনার্থী এই দুটি মসজিদ দেখতে সমাগম করে এবং এই মসজিদ দুটির সংস্কার এবং সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহযোগিতা দেওয়া হবে, যাতে এই মসজিদ দুটি যেন আরও ভালোভাবে দর্শকদের নিকট আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।